এখন এটাকে স্বর্ণটাকে আমরা গালাবো। গালানোর পরে একটা মানে এটার মধ্যে কতটুকু খাদ আছে, কেডিএম কতটুকু ছিল, ওই বিষয়টা আমরা বুঝতে পারবো। এটা হলো হাতে কলমে। আশা করি ভালো আছেন। আমরা এখন কথা বলবো ইমিটেশন আর স্বর্ণ নিয়ে। স্বর্ণটা হচ্ছে আমরা যে পুরাতন যে কেডিএম, আমরা যে মানে আজ থেকে যে 5-7 বছর আগে যেগুলা গ্রাম অঞ্চলে দোকানদাররা বানানো হয়েছিল যে কেডিএম, বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। কারণ বেশিরভাগ কাস্টমার এই বিষয়গুলো নিয়ে ঠকে, যাতে কাস্টমার যাতে না ঠকে ওগুলো নিয়ে আলোচনা করবো এখন। তো আমার কাছে কিছু পুরাতন স্বর্ণ আছে যেগুলো নাকি আজ থেকে আরও 7-8 বছর আগে বানানো ছিল কাস্টমার কাছ থেকে। নয়, কাস্টমার আমাকে এটা দিয়েছিল একটা গহনা বানার জন্য। এটা রিপেয়ারিং করতে হবে, তো আমি ওইটারই আমি দেখাবো এখন যে টুকরাগুলো আছে এগুলা গালিয়ে তারপর আমাদের যে কোষ্টি পাথর আছে, কোষ্টি পাথরে চেক করব যে এটা কতটুকু পরিমাণে খাদ আছে। ঠিক আছে, তারপর আমি ইমিটেশনের বিষয়টা নিয়ে আসবো। যে ইমিটেশনের কিছু বিষয় আছে যে এখন তো বর্তমান সময়ে ইমিটেশনে হাই গিল্টি করে, স্বর্ণের কালার করে মানুষের সাথে প্রতারণা করে, এই বিষয়টা নিয়েও কথা বলবো আমি। তো আমরা ফার্স্ট টাইম শুরু করি যে পুরাতন স্বর্ণটা দেখি যে এটা কতটুকু পরিমাণে খাদ আছে, তারপর আমরা নেক্সট ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এখন কি দেখবো আমরা দাদা? এখন এটাকে স্বর্ণটাকে আমরা গালাবো। গালানোর পরে একটা মানে এটার মধ্যে কতটুকু খাদ আছে, কেডিএম কতটুকু ছিল, ওই বিষয়টা আমরা বুঝতে পারবো। এটা হলো হাতে কলমে যেটা। আর যদি আমরা বলি যে এখনের ব্যাপারে হলমার্কের ব্যাপার আছে, এটা আবার 80 টাকা নিয়ে আবার 100 টাকা 180 টাকা দিয়ে পরীক্ষা করতে পারবেন। ঢাকাতে, চান্দিনাতে, কুমিল্লাতে আছে, সব জায়গায় আছে। আমরা এখন স্বর্ণটাকে আগে গালাই, তারপর আমরা এটা একটু চেক করি, দেখি। এটা হচ্ছে সোয়াগা, যেটা স্বর্ণের জন্য গালানোর জন্য প্রয়োজন। স্বর্ণ গলায় ফেলতেছেন এখন? হ্যাঁ, এটা অবশ্যই এখন গালাতে হবে, না গালালে জীবনে প্রথমবার দেখতেছি কিভাবে স্বর্ণ গলাইতে হয়, ভিন্ন রকম এক অভিজ্ঞতা। স্বর্ণ দেওয়ার পরে স্বাভাবিক অবস্থা নিয়ে আসা যাবে নাকি দাদা? হ্যাঁ, আবার আমাদের যে গহনা বানানোর জন্য যেটা প্রয়োজন আমরা এইভাবেই কাজ করতে হয়। প্রথম আমরা স্বর্ণটাকে নেওয়ার পরে এটাকে আমরা এটাকে পিওর করার জন্য এটা অন্য ভিন্ন এক প্রক্রিয়া আছে, ওই ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে তারপর এটাকে আবার খাদ্য ওইভাবে বানাতে হয়, এভাবেই গালিয়ে নিতে হয়। তারপর এটাতে আমাদের যদি ঢাইসের প্রয়োজন হয়, আমাদের কাজের ডিজাইন অনুসারে ওইগুলা করতে হয় আর কি। আমি অল্প একটু স্বর্ণ নিলাম, বেশি না, অল্প একটু নিলাম। কি পরিমাণ স্বর্ণ নিয়েছেন? এখানে অল্প একটু 1 রত্তি এই পরিমাণে নিলাম, বেশি নেই। এটাকে হ্যাঁ, এটা গলানোর পরে তারপর এটাকে এসিডে দিতে হয়। এসিডের সাথে আবার জল আছে, এটার সাথে মিক্স করে দিতে হয়। তারপর এটাকে চ্যাপটা করতে বাড়ি দিয়ে। এটা কি নিলেন দাদা? এটাই স্বর্ণ। এতক্ষণ তাহলে কি গলাইছে? এই স্বর্ণটাই, পুরাতন স্বর্ণটাকে গালাইলাম, গালাইটা একটা চাকা করলাম স্বর্ণটারে আপাতত পরীক্ষা করার জন্য। তো এটাকে একটু আমরা বাড়ি দিয়ে চ্যাপটা করে নিই। স্বর্ণ চ্যাপটা করে ফেলছেন? এটা একটু চ্যাপটা করে নিতে হলো। তারপর এটাকে উপরে যে সোহাগাগুলা দিলাম, এই সোহাগাগুলা দূর করার জন্য আমাদের অ্যাসিড ব্যবহার করতে হবে, যেটা নাকি জলের সাথে মিক্স করে অ্যাসিডটা, এটা সালফিক অ্যাসিড। তারপর সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, সালফিক অ্যাসিড। তারপর এটাকে একটু সরষের তেল নিতে হবে কোষ্টি পাথরটা দেওয়ার জন্য। কোষ্টি পাথর কোনটা দাদা? যে এটা হচ্ছে কোষ্টি পাথর। একটু তেল নিয়ে তারপর সরিষার তেল দিচ্ছেন? হ্যাঁ, সরষের তেল দিয়ে একটু মুছে নিতে হয়, এটা যাতে পরিষ্কার থাকে আর কি, পরিষ্কার রাখার জন্য। তারপরে এভাবে ঘষতে হয়। তারপর এটা রেখে তারপর এটার মধ্যে আবার নাইট্রিক অ্যাসিড,
আপনি দুইটা অ্যাসিড ইউজ করতেছেন দুইটাই সালফিউরিক অ্যাসিড আর সালফিক অ্যাসিড দিয়ে হচ্ছে স্বর্ণ পরিষ্কার করতে হয়, আর নাইট্রিক অ্যাসিড দিয়ে হচ্ছে কোষ্ঠী পাথরে এরপরে দেখার পরে ঘষা দেওয়ার পরে তারপর একটু ছাই দিতে হয়, ওই ছাইটা দিতে হবে একটু। খুবই উৎকট একটা গন্ধ। তারপর এটা পানিতে চুপ দিতে হবে। দেখেন অনেক পুরানো দিনের স্বর্ণ তো, যার কারণে এটার কালারটি চলে গেছে। ঠিক আছে, তার মানে এটা এক ভরিতে ভরিতে মোটামুটি 8 আনার উপর আছে, মানে 9 আনা ভরিতে 9 আনা থাকবে আর কি। এটা আর হচ্ছে হ্যাঁ, আর 7 আনা হচ্ছে এটার মধ্যে খাদ আছে, 8 আনা। স্বাভাবিকভাবে মানে কতটুকু থাকে এটা? এখন এটা এই যে স্বর্ণটা, এটা যদি 1 ভরি হতো তাহলে এটার মধ্যে খাদ থাকতো, 1 ভরির মধ্যে থাকতে হলো 9 আনা, তাহলে 7 আনা